We are the only custodian of the teeming millions of the country or the society. So এখানে একটা ব্রিজিং বোধহয় দরকার। ব্রিজিং দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাবলিক সেক্টরেই শেষ পর্যন্ত ডেলিভার করতে পারবে। আজকে ইনফ্যাক্ট আমার একটা কথা মনে পড়ছিল আপনার কথা শুনতে শুনতে, যে সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেল, বাইপোলার ওয়ার্ল্ড ইউনিপোলার হয়ে গেল, সমস্ত ক্ষমতা সর্বক্ষমতা তাহার, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানকার প্রেসিডেন্ট যা বলেন বিশ্ব সেইভাবে চলে। এই ইউনিপোলার ওয়ার্ল্ড ইটসেলফ ইজ বিকামিং বাইপোলার। আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোকে বাঁচানোর জন্য, টু শোর আপ ইংরেজিতে যে বলে, আজকে আমেরিকান পাবলিক মানির প্রয়োজন পড়ছে, আমেরিকান সরকারের এগিয়ে আসতে হচ্ছে টাকা নিয়ে। বারাক ওবামা সেটা নিয়ে আসছে। তার মানে কি হচ্ছে, একটি দেশে যেটি সম্পূর্ণ প্রাইভেটাইজেশনে বিশ্বাসী, সেখানে ডাবল স্ট্যান্ডার্ড একটা বিরাজ করছে, এবং এটি সঙ্গত কারণেই করছে। দি গভর্নমেন্ট হ্যাজ টু রেস্কিউ দ্য প্রাইভেট এন্টারপ্রাইজেস। এই যে ঘটনাটি ঘটেছে, এটি খুব ইন্টারেস্টিং। এই প্রসঙ্গে কথাটি মনে পড়ে গেল। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমাদের পাবলিক যেসব ইনস্টিটিউশন গুলো আছে, এই ইনস্টিটিউশনগুলোকে গতিশীল করবার জন্য, এই ইনস্টিটিউশনগুলোকে সত্যিকার অর্থে আমাদের সমাজে তাদের অবদানগুলোকে বুঝতে দেওয়ার জন্য, বা মানুষ আমাদেরকে যোগান দেওয়ার জন্য, আপনি এডুকেশন ইনস্টিটিউশন যদি ধরেন, ডাক্তারিতে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে একটি এফসিপিএস ডাক্তার পাবলিক ইউনিভার্সিটি থেকেই আসে, পাবলিক মেডিকেল কলেজ থেকেই আসে, এফসিপিএস ডিগ্রিটা সেখান থেকেই পায়। এই ডাক্তারটি সবচেয়ে বিশ্বাসযোগ্য। বস্তুতপক্ষে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, এই জন্য ওই পাবলিক ইউনিভার্সিটি, এগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য ঠিক যেমন সরকারের একটি দায়িত্ব আছে, এই কথাটা আমি নরেনকে বলতে চাই, সেরকম প্রাইভেট এন্টারপ্রাইজেস গুলোর দায়িত্ব আছে, যারা স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে চায় না, যারা মানুষের কল্যাণ নিয়ে ব্যবসা করতে চায় না, যারা মানুষের মঙ্গলকে নিয়ে ব্যবসা করতে চায় না, যারা মানুষকে নিয়ে ব্যবসা করতে চায় না। নরেনের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মামুনের কাছে। মামুন ভাই, আমাদের দেশের ইকোনমিতে আমাদের এখনকার, আপনি এর আগে সাধারণ মানুষের কথা বলছিলেন ক্ষুদ্র ঋণের কথা, আমাদের এখনকার ব্যাংকিং নিয়ে আমরা যদি একটু কথা বলি, আমাদের ইকোনমিতে আমাদের ব্যাংকিং সেক্টরের কি বর্তমান অবস্থা, বা সামনে কি আপনার মনে হয় যে এসএমই ব্যাংকিং এখানে কি ভূমিকা রাখবে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে, যদি বা এই গ্লোবাল রিসেশনের সময়ে এই সবকিছু নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। যেটি হচ্ছে যে উত্তরটি কিন্তু আপনার মাঝে লুকিয়ে আছে, যেমনটি আমরা এখানে আলোচনা করেছি, এটা লার্জ কিংবা কর্পোরেট ব্যাংকিং, যেটা আপনি দেখবেন যে মোটামুটি দাঁড়িয়ে গেছে বছরের পর বছর কাজ করতে করতে, এটা সিকিউরিটি অ্যান্ড কোলাটারাল বেসড লেন্ডিং। আরেকটা মডেল হচ্ছে কি সিকিউরিটি এবং কোলাটারাল বেসড লেন্ডিং না, বাট এটা হচ্ছে কোঅপারেটিভ বেসড লেন্ডিং, মিউচুয়াল অ্যাকাউন্টেবিলিটি বেসড লেন্ডিং, যেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, তাই না? আপনি যদি ডিফল্টার হন, পুরো কোঅপারেটিভটা ডিফল্টার হয়ে যাচ্ছে কিংবা গ্রুপটা ডিফল্টার হয়ে যাচ্ছে, সো আই উইল টেক কেয়ার অফ ইউর ডিফল্ট, আপনাকে আই উইল মেক শিওর। এভাবে একটা সেলফ লিকুইডিটিং মডেল দাঁড়িয়েছে ক্ষুদ্র ঋণকে ভিত্তি করে। যেটা বলা হচ্ছে, যেটাকে প্রফেসর অমর্ত্য সেন বলেছেন দ্য মিসিং মিডল, সেই মিডলটার নিয়ে কিন্তু একটা প্রবলেম। যেমন পরিবারে যেমন মধ্যম ছেলেটি কিংবা মেয়েটি সন্তানটিকে নিয়ে কিন্তু জিদ্দি হচ্ছে, সে একটু বিয়ন্ড দ্য বক্স যাওয়ার চেষ্টা করছে, তো এখানে নিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট এখনো চলছে। কারণ লার্জ লোন এটা প্রুভেন একটা লোন প্রোগ্রাম দাঁড়িয়েছে, ক্ষুদ্র ঋণ সেটা একটা প্রুভেন প্রোগ্রাম। এসএমইটার স্পেশালি মিডলটাও এজ এন ইমার্জিং ইকোনমি আমাদের খুব একটা প্রবলেম নাই। যেখানে আমরা প্রবলেমটা ফেস করছি হচ্ছে এসটা নিয়ে। এসটার মধ্যে কি ক্ষুদ্র ঋণের একটা ভালো দিক হচ্ছে যে যাই শামিমা বেগম অফ সাতক্ষীরা অর নীলুফার ইয়াসমিন অফ নেসারাবাদ উপজেলা অর বিন্না গ্রাম অফ পিরোজপুর, সে কিন্তু খুব উদ্যমী, সে কিন্তু তার হাজবেন্ডের চাইতে বেশি উদ্যমী, তাই না? ক্ষুদ্র ঋণের সাথে উদ্যমী গ্রাম বাংলার একটি মিল আছে না, উদ্যমী নারীর একটি মিল আছে। সেখানে মিডলরা কিন্তু তারাও একটা স্থান বেছে নিয়েছে, তারা বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এগিয়ে যাচ্ছে। স্মলটা তারা কিন্তু গ্রাজুয়েশন প্রসেসটা যদি ঠিকভাবে না হয়,
সেখানে কিন্তু স্মলটা কিভাবে স্মলটাকে আমরা ডেভেলপ করে মিডলে নিয়ে যাব সেই ক্ষেত্রে এখনো এক্সপেরিমেন্ট চলছে। বাট ইকোনমির উন্নয়নের জন্য, অর্থনৈতিক ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি অবশ্যই এসটা ডেভেলপ করতে হবে। আরেকটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাই সেটা হচ্ছে যে এজ এ হোল ব্যক্তি ব্যাংকিংটা ডেভেলপ করা। সেই ক্ষেত্রে আমি মনে করি এসটা ডেভেলপ করতে গেলেও ব্যাংকিং বিহেভিয়ারটা শেখানোর জন্য উদ্যোক্তাদের একটা কনজিউমার ব্যাংকিংটা ডেভেলপ করার জন্য রেগুলেটরদের সুযোগ দেওয়া উচিত। আমরা কেন জানি একটি ভয় পাচ্ছি যে এখানে কনজিউমার ব্যাংকিং মানেই কি যে ক্রেডিট কার্ড আমেরিকার মতো অবস্থা হবে কিনা, সিঙ্গাপুরের মতো অবস্থা হবে কিনা। আমি যেটা মনে করছি যে এখানে তেমনটি হওয়ার সম্ভাবনা নাই। এখনো আমাদের ইকোনমি কিন্তু মারাত্মকভাবে এক্সটার্নালাইজ নাই, এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় সামগ্রিকভাবে যদি একটি অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা হয় এবং বিজনেস এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলি এনেবলিং বিজনেস এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা হয়, হয়রানি যদি রেগুলেটররা অনেক সময় কিন্তু জেনে না জেনে হয়রানি করার একটা হাতিয়ার হয়ে যায় আমরা রেগুলেটররা, অনেকেই আমরা জানি না। সো এই ক্ষেত্রে এইটা যদি কমানো যায়, আমি তো মনে করি অবশ্যই বাংলাদেশ হতে পারে আরেকটি জাপান। আজকে থেকে 50 বছর আগে জাপান, যে ক্ষুদ্র উদ্যোক্তারাই কিন্তু আজকের জাপানের পথিকৃৎ। আজকে বাংলাদেশ হতে পারে আগামী 20 বছরের মধ্যে আরেকটি তাইওয়ান কিংবা চায়না, যেখানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা তারা মধ্যম মানের উদ্যোক্তা হবে। মধ্যম মানের উদ্যোক্তারা আবার এই যে ফিনান্সিয়াল ইকুইপমেন্টকে কাজে লাগিয়ে, উদ্যোগকে কাজে লাগিয়ে, মানি মার্কেট কিংবা ফিনান্সিয়াল মার্কেটের যে গ্রোথ, যে ডেভেলপমেন্ট, তাকে কাজে লাগিয়ে তারা লার্জ লোকাল কর্পোরেটে রূপান্তরিত হবে। কিন্তু এই গ্লোবাল রিসেশনের রিজনের পেছনে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর কি দেখতে পাই, তো এটা নিয়ে আপনার কি বলার আছে, যেহেতু আপনি প্রতিনিধিত্ব করছেন? ব্যাংক হচ্ছে একটি নিয়ামক। আসলে আমি এটি আই উড হামলি কন্ট্রাডিক্ট উইথ দিস। ব্যাংকগুলো হচ্ছে একটি নিয়ামক। অর্থনীতিটা কিভাবে পরিচালিত হতো, জনাব আলী জাকের বলেছেন যে সামগ্রিকভাবে হচ্ছে প্রফিট বেসড ইকোনমি। সামগ্রিকভাবে হচ্ছে তারপরে জিনিসটা কি হচ্ছিল, প্রফিট বেসড ইকোনমিটাকে আমরা গভর্নেন্সের অভাবে, সুশাসনের অভাবে, অ্যাকাউন্টেবিলিটির অভাবে কিংবা রেগুলেটরি অথরিটিগুলোর দুর্বলতার সুযোগে আমরা প্রফিট বেসড ইকোনমিকে ট্রান্সপারেন্সির দিকে না নিয়ে, অ্যাকাউন্টেবিলিটির দিকে না নিয়ে আমরা গ্রিড বেসড ইকোনমিতে রূপান্তরিত করে ফেলছিলাম। যার ফলে দেখা গিয়েছে যে ছোট ছোট প্রতিষ্ঠান, উদ্যোক্তারা তারা বেরিয়েছে, তাদের ক্যাপিটাল খুব কম, বাট দ্য ব্যাংকার্স or the investment bankers as such, to be very specific, তারা তাদের তাদের গ্রিডকে উস্কে দিয়ে তাদেরকে ছোট্ট ছোট্ট ক্যাপিটাল নিয়ে বড় বড় বিজনেস, বড় বড় রিস্ক আন্ডারটেকিং শিখিয়েছে। যার ফলে যখন ঝড় এসেছে, তারা কিন্তু, বাংলা একটি কথা বলে, অতি ছোট থেকো না, ছাগলে মুড়ে খাবে। ওকে, এবং অতি বড় হয়েও না, ঝরে পড়ে যাবে। সো সেই ক্ষেত্রে জিনিস হচ্ছে, আমি যদি অতি বড় হয়ে যাই, আমার যদি ইকুইটি খুব কম থাকে, আমার যদি বালুর উপরে যদি গাছটি আমি রোপণ করি, কিংবা ছোট্ট একটি টবের উপরে কত বড় গাছ হতে পারে, সুন্দর কাজের পেয়ারা হতে পারে, বাট এটা কি মানে বছর